আমার নাতনিকে এত চেষ্টা করার পরেও আমরা ভালো করে পারিনি। এখন আমরা পাবনার সাথিয়ায় অর্থ অভাবে ব্রেন খিঁচুনিতে আক্রান্ত শিশু রুকাইয়া চিকিৎসা বঞ্চিত। বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। পাবনা সাথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরাঞ্চর গ্রামের অসহায় হতদরিদ্র দম্পতি পলাশ ও মল্লিকার একমাত্র শিশুকন্যা সন্তান রুকাইয়া খাতুন ব্রেন খিঁচুনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কৃষক পলাশ সংসারের সমস্ত সম্বল বিক্রি করে ও আত্মীয় স্বজনের সহযোগিতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা রুকাইয়ার চিকিৎসায় খরচ করেছেন। বিদ্যমানদের কাছে আমরা আর্থিক সহযোগিতা চাচ্ছি যে আমরা হয়তো বহুত টাকা পয়সা খরচ করেছি, আর এই খরচ করার পরেও আমরা হয়তো নিঃস্ব হয়ে গেছি। এখন আর চিকিৎসা করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। এই জন্যই যারা হয়তো বিত্তমান যারা আছে, যারা ডোনার আছে, তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা ইন্ডিয়ায় নিয়ে বাচ্চাদের চিকিৎসা। সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতাল, ঢাকা নিউরোসায়েন্স ও জাতীয় শিশু হাসপাতালে চিকিৎসা করেও কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নেওয়ার প্রয়োজন। কিন্তু পরিবার ও আত্মীয়দের নিকট পর্যাপ্ত অর্থ না থাকায় বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তারা। ওর প্রথম সমস্যা হয়েছিল স্মৃতিশক্তি হারা গেল। প্রথম চিনা জিনিসই চিনল না। ডাক দিছি, আইসিলা যদি কইছে এই জিনিসটা নিয়ে আসো, তো চিনা জিনিস কইছে কি 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 আনবো এটি কাছে এনে নাই। এরম স্মৃতিশক্তি হারা গেল। আরা যায় যে খালি ওই যে হাঁটিছে আর মাথা এইভাবে আমু দিছে, আর কথা মতো এলোমেলো হয়ে গেল। আস্তে আস্তে কবিরাজ দেখাই, ডাক্তার দেখাই, কোনো কিছুতেই কাজ হয় না। এটাও তা করতে করতে এই যে ১-১.৫ বছরে যাওয়া গেল। নিউরোসায়েন্সে নিলাম, ডাক্তার ৮ দিন ভর্তি ছিল, খালি পরীক্ষা নিরীক্ষাই দিল, কোনো ধরবির পারল না। আবার তারপর আবার মেডিকেলে নিলাম, ঢাকা মেডিকেলে নিলাম, শিশু হাসপাতালে নিলাম, ওরাও কিছুই ধরবির পারল না। খালি শুধু পরীক্ষা নিরীক্ষায় দেয়, আর খালি কয় বেন্ট খেছনি, ওষুধ দেয় না। এটা আমার নাতনিকে এত চেষ্টা করার পরেও আমরা ভালো করে পারিনি। এখন আমরা আপনাকে কিছু সাহায্য চাচ্ছি, টাকা পয়সা দিলি পেরে আমরা ধরেন ইন্ডিয়ায় নিয়ে যাব। ইন্ডিয়ায় নিয়ে গেলে আল্লাহ যদি ভালো করে আপনাদের দোয়ায়